জি বস। বস আমি আমার আমার সব সব ফাইল বস, আমার সব ফাইল রেডি আছে বস। জি জি রেডি বস, সব ফাইল রেডি আছে। আপনি শুধু লোকজনের ব্যাকআপটা বস, বস লোকজনের ব্যাকআপটা একটু আপনাকে ঠিক রাখতে হবে বস। লোকজনের ব্যাকআপটা বস, লোকজনের ব্যাকআপটা ঠিক রাখতে হবে যাতে বস মনে করেন ওই যে মহসিন গ্রুপ যাতে বস অ্যাটাক করতে না পারে বস। জি আপনি এখন কোথায়? আমি তো বস এই পথে মানে অফিসের কাছাকাছি বস। এই তুমি কি বেরো যেতেছো নাকি? আপনি কোথায় আছেন আমার জানার দরকার নাই, আপনি তাড়াতাড়ি অফিসে আসুন। জি বস, জি অবশ্যই অবশ্যই বস। মেঘা, বাজারের লিস্ট দাও, আসতেছি। তাড়াতাড়ি আসো। আসার সময় বাজার করে নিয়ে আসো, দাও। লিখছো সব ঠিকঠাক মতো? চেক করে দেখো। আচ্ছা চেক করা লাগবে না, তুমি যেহেতু লিখছো সব ঠিক আছে, তাহলে আমি গেলাম। এই কই যেতেছো? তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। আরে জরুরি কথা, অফিসে আজকে বস অলরেডি অফিসে ঢুকে গেছে, আমি চাই ফিরে এসে জরুরি কথা বলবো। তোমার ওই বসের কাহিনী আমারও শোনায় লাভ নাই, ঠিক আছে? বসের কথা বাদ দাও, তোমার সাথে জরুরি কথা আছে। তোমার এটা এখন আমার কাছে শুই না, তারপর তুমি বাসা থেকে বাইরে এর আগে তুমি বাইরেতে পারবে। আরে পাগল, এত প্রেম দেখাইলে হবে না। আজকে 200 কোটি টাকার একটা টেন্ডার অফিসে, অফিস গরম, সব আমার পিসিতে, বোঝো না কেন, বোঝার চেষ্টা করো। হ্যাঁ তো তোমার পিসি কই? পিসি অফিসে। তো ওনাকে যখন দরকার লাগবে তোমার পিসি থেকে নিয়ে নিবো। এইভাবে হয়? হ্যাঁ, এত বড় একটা কাজ, আমার সেখানে উপস্থিত থাকতে হবে না? আচ্ছা তুমি কি বলবা বলো, শর্টকাটে বলো। আমি যেটা বলবো এটা অনেক জরুরি কথা, আমি কোনো শর্টকাটে বলতে পারবো না। তোমার বসে ঠান্ডা মাথায় শুনতে হবে এবং প্ল্যান করতে হবে। হে পাগল, প্ল্যানের কথা কি দিনের আলোতে হয় নাকি? এটা করতে হবে রাত্রে অন্ধারে, একটা বালিশের মধ্যে দুজন মাথা রেখে আরামসে প্ল্যান করবো। যার মনে যা ফল দিয়ে ওঠে তা। তোমারে কে বলছে যে আমি তোমার সাথে এক বালিশে শুয়ে গল্প করার প্ল্যান করতেছি? হ্যাঁ, তোমার সাথে আমার যে কথা ওটা তোমার এখনই শুনতে হবে, আমরা এখনই ডিসিশন দিতে হবে। যাও বসো। কি এমন কথা যে এখনই ডিসিশন দিতে হবে? আচ্ছা বলো বলো, আমার কপালে আজকে কি আছে আমি জানি। না আমি তো এমনি বলবো না, তুমি ওখানে যে চুপচাপ বসবা, তারপর আমার সাথে কথা বলবা। যাও বলো। এই যে তো আর মাত্র 7 দিন বাকি। হ্যাঁ, সেজন্য তো মার্কেটিং হইতেছে, আরও হইব, অসুবিধার কিছু নাই তো। হ্যাঁ সেটা তো হইবই, কিন্তু আমি বলতে চাইছিলাম যে এবারে ঈদ কিন্তু আমরা আমগো বাড়িতে করবো। তোমাকে বাড়িতে করবা মানে? হ্যাঁ, আব্বা মা অনেক আশা করে আছে, আমগো যে অনেক প্ল্যান করছে, এবার ঈদ আমরা আমগো বাসায় করবো, এটাই ফাইনাল। তা আমার আব্বা আম্মা কি তামুক খেতেছে? তারাও তো আশা করে আছে, তাদেরও তো প্ল্যান আছে। হ্যাঁ তো কি বলতে চাইতেছো এখন? আচ্ছা, এটা অফিস থেকে ফিরে এসে ঠান্ডা মাথায় বলি, হ্যাঁ অসুবিধা নেই। সামান্য একটা জিনিস খালি হওয়ার না বলবা, এটার জন্য তোমার আবার অফিস থেকে আসতে হবে কেন? এখন এখানে বসে দিয়ে যাবা তুমি। দেখো, ঈদ আমাকে বাড়িতেই হইব, এটা যদি তুমি এখন না বইলা যাও, তাহলে তুমি যখন বাসায় আসবা একটা জিনিসও আস্থা পাইবা না। আচ্ছা, তুমি এত পোলাপান কেন? হ্যাঁ, কিচ্ছু বোঝে না। আরে শ্বশুর বাড়িতে কোন বেটা ঈদ করতে চায় না? ওইখানেই তো সবচেয়ে আনন্দ, শ্বশুর বাড়ি যেমন। ঠিক তো, পরে আবার কথা নড়চড় হইব না তো। ধুর, কি কয় না টাইম নাই রে ভাই, বসে আজকে যাওয়ার অবস্থা গেলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো তো? আমিও ভালো আছি। আমি হামিদা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আমার এই রেসিপিটি দেখার জন্য ভিডিওটি না টেনে তোমরা পুরো ভিডিওটি দেখো। আজকের রেসিপিটা যা টেস্টি আর যা মজাদার। চাচি, রেসিপিটার নাম কর। কি নাম? দেন টমেটো চিকেন। বন্ধুরা, আমি তো বলতে ভুলে গেছি, আজ আমি যে রেসিপিটি করে তোমাদেরকে দেখাবো তার নাম হচ্ছে টমেটো চিকেন। ও কি যে টেস্ট! তাহলে আমি শুরু করছি। মেঘের মা, তুমি নতুন ভিডিও করার আগে আমার খাবারটা দাও না, আমার তো ক্ষুধায় একেবারে পেট মুসাইতে আসছে। চাচি, এমনি কি ভিডিও করা যাবে? ভিডিও বন্ধ। তোমার আমি বলছি না, আমি যখন ভিডিও বানাবো তখন এই খাবারের ঝামেলা করবা না। তুমি তো সেই কখন থেকে ভিডিও বানাইতেছো, আমার খিদা লাগে না? হ্যাঁ, খিদা লাগবো, এটাও তো কইছি যে যেদিন যেদিন আমি ভিডিও বানাবো সেদিন সেদিন তুমি হোটেলে যাই খাইবা। এটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমার পছন্দ মতন বাজার করে আমি নিয়ে আসি, আর তুমি সেগুলো দিয়ে নতুন নতুন ভিডিও বানাইতেছো, অথচ আমি খাইতে পারবো না। তুমি খাইতে পারবে না এটা তো আমি বলি নাই। আমার ভিডিও করা শেষ হইব, তারপরে যা তুমি খাবা।
ওরে বাবা রে, আমার তো খিদায় পেটের অবস্থা 12টা বাইজা দিতেছে, তারপর খাবার পছন্দ ধরবো, তারপর আমি ওগুলি খাবো না? আচ্ছা তুমি কি করতেছো বলো দেখি আমারে। অজয়রা আমার মাথাটা নষ্ট করো না। হারুন তুই শুরু কর, তুমি এখন যাও। চাচি, চাচা যদি ভিডিওর মধ্যে থাকে তাহলে ক্যাম্বা করে শুরু করবো। আরে শর্ত কর। তুমি যাইবা এখান দিয়া নাকি? আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে, আমি কইতেছি তুমি যাও এখান দিয়া। এটা হালিমের সওয়াল, তোরে আমি। আপনি আমার উপরে গরম দেখাইতেছেন কেন? চাচিরে কিছু কভার পারেন না? চাচি, কাজের পরিবেশ কিন্তু থাকতেছে না, আমি তাহলে গেলাম। এই খবরদার তুই যাবি না, খারাপ এনে তুমি যাইবা। আমার মাথা কিন্তু এখন গরম হয়ে যাইতেছে, আমি কিন্তু কিছু একটা এখন কইরা ফালাইতে পারি। যাক যাক, না 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 চাচি, লেট হইতে যাইতে কন। মুখটাই নষ্ট করে দিল। নে আবার শুরু কর। ওকে চাচি, আপনি রেডি? হুম। রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। বন্ধুরা, আমি যে রেসিপিটি করব তার নাম হচ্ছে টমেটো চিকেন। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে অপেক্ষা করো, আমি এখন রান্না করতে যাচ্ছি। এদিকে ক্ষুধায় আমার পেট জ্বলতাছে, আর সে আছে তার ভিডিও লইয়া, সে রেসিপি করতেছে, লাইভ করতেছে। চাচি, সম্ভব না, বাইরে থেকে অডিও আইসা পড়ে। দর্শক আপনার কি অডিও শুনবো নাকি চাচার অডিও শুনবো? খারাপ, আমি দেখতেছি। চাচি, খালি হাতে যাবে? এই সেম ডে ফোন দেওয়ার সময় পাইল না। হ্যালো, আম্মা, আজকে এক শটে ঘটনা কিন্তু ঘটায় ফেলাইছি। এই কি কর তাড়াতাড়ি আজারে প্যাসেজ না। কে? তোমার এত তারা কিসের? আরে চ্যানেলের লাগে ভিডিও বানাইতেছি, তার মধ্যে তোর বাপাই সেটা ঝামেলা বাঁধাই দিচ্ছে। কেন? আব্বা আবার কি করছে? খাবারের লাগে মাথাটা অস্থির করে ফেলাইছে। ভিডিওটা শেষ না করে কেমনি তারা খাবার দিতে ক? তুই কি কবি ক? শুনো, এবারই তোমগো জামাইরে নিয়ে আমরা আমগো বাড়িতেই করতেছি। কস কি আজারে এত সহজে রাজি হয়ে গেল? রাজি না হয়ে উপায় আছে? একটু মুসল মারার চেষ্টা করছিল, যেই মুসল মারার চেষ্টা করছিল মারছি অমনে বালিশটা ফিক্কা, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। হরে মা, এগো এমনি সাজটা করতে হইব। একটু আগে তোর বাপে খুব দেবাক দেখাইতেছিল, যেই আমি সাবিসটা নিয়ে বাইরেছি আর ভয়ের জন্য দৌড় মেরা ঘরের মধ্যে আসছে। এখন তুই আমাকে লেগে ঠাইসে শপিং করতে থাক, পরে কত কমনে। আর আজিজের খুশ আমার জন্য একটা ফোন দেয়, ঠিক আছে? আরে আম্মা, তুমি আর তোমার ভিডিও। চাচি, কি রে? আজকে আর মুড হইতাছে না, মুড নাই, সন্ধ্যায় মনে গেলাম। আচ্ছা দেখা, আমিও যাইতেছি। হ্যালো বস, সালাম আলাইকুম। জি বস, মাত্রই বাসায় ঢুকলাম। জি বলেন। জি বস। জি বস। না বস, আমার জন্য টেন্ডার ড্রপ করতে পারেন না, এটা তো আমি মানতে পারলাম না বস। না ঠিক আছে, আমার দেরি হয়েছে, এটা আমি মানতেছি, কিন্তু তারপরে যথেষ্ট সময় কিন্তু বস ছিল। অবশ্যই সময় ছিল বস। এখন মনে করেন আপনার লোকজন যদি মহাসেন গ্রুপের ধাওয়া খাইয়া টেন্ডার ড্রপ করতে ব্যর্থ হয়, সেটার দায় তো আমি নিতে পারি না বস। ঠিক আছে বস, আপনি আমার বেতন মিটাই দেন, আমি আর পারতেছি না বস। জি বস, রাখলাম, আসসালামু আলাইকুম। তোমার কথা শেষ হয়েছে? মোবাইলটা যেহেতু কানেও নাই হাতেও নাই, তাহলে কথাটা আমার শেষ হয়েছে। তোমার তো কথা শেষ হয়, আবার কথা শেষ হয় না। আচ্ছা শোনো, আম্মা আজকে অনেক খুশি হয়েছে এই কথাটা শুনা। কোন কথাটা? এই যে আমরা ঈদ করতে বাড়িতে যাবো, এটা শুনে। এটা তো খুশির খবরই, খুশি হইতে পারে। শুনো না, সময় তো আর বেশি নাই। আমি লাগেজটা বাইরে করে পরিষ্কার করে অল্প অল্প করে গুছাইতেছি। তোমার যদি কিছু লাগে, কিছু পরিষ্কার করা লাগে, আমারে বইলো। ঠিক আছে। শুনো, এবার যদি আমরা বাড়িতে যাই, আমরা কিন্তু অবশ্যই বড় খালার বাসায় যাব। তোমার মনে নাই আবার খালাতো ভাইটা তোমার জুতা সরে রাখছিল বিয়ের সময়? ওইটারে সরাইটা বলে না, ওইটারে বলে চুরি। ওমা, চুরি হইতে যাবো কেন? শালা মানুষ দুষ্টামি করে দুলাবের জুতা সরাইছে, এটা চুরি হইলো নাকি? আমি এটা চুরি বলতাম না, যদি জুতা জোড়া আমি ফেরত পাইতাম। আজ পর্যন্ত আমি জুতা ফেরত পাইনি। শুনো,
আমার সামনে না তো বড় বড় কথা কইও না। আমগো কাছে খবর আছে যে তোমগো বরযাত্রীর মধ্যে কেউ একজন আমগরে ফাঁসানোর লেগে জুতা সরাইছিল। আচ্ছা ওই যে এত বছর পরে জুতা নিয়ে আমি কথা বলতে চাই না। আর তোমার বড় খালার আমি চিনি, ভালো করে চিনি, সে জুতা চোরের মা না, সে আমার বড় খালার শাশুড়ি। ওকে আচ্ছা শোনো, আম্মার একটা ফোন দাও না। আম্মা আজকে সারাদিন কত আফসোস করলো, তুমি তার একটা ফোনও দাও না। আচ্ছা দেবো না। তোমার জীবনে তো আমার জানা আছে, তোমার জীবনে মানে এটা জীবনও হইব না। এখন ফোন দিবা। মেঘা, মাত্র আমি অফিস থেকে আসলাম, আর ফোনে কি কথাবার্তা বলছি সবই তুমি শুনছো। আমি যে অফিসে একটা চাপের মধ্যে আছি এটা তুমি বুঝলা না? কিসের চাপের মধ্যে আছো? তুমি তো চাকরি করবা না, তাইলে ওই অফিসে চাকরি করবা না, তোমার ওখানে আর চাপ কিসের? চাকরি আমি করবো না এটা তুমি জানলা কিভাবে? মাত্রই তো তুমি ফোনে বলতেছিলা আমার বেতন দিয়ে দেন, আমি আর আপনার সাথে কাজ করবো না। তোমার বস তো মাত্রই বলতেছিলা। আমার চাকরিটা যে থাকবে না এই জায়গায়, কেন থাকবে না সেটা শুনবা না? অফিসে কাম কাজ করতে না পারলে তো চাকরি থাকবো কেন? তোমার ঘেরা বসে বসে বেতন দিব নাকি? অফিসের কাম আমি ঠিক মতো করতে পারি না মানে? আমার চাকরিটা যে চলে যাবো সেটার কারণ হচ্ছে তুমি। তোমার কারণে আজকে লেট হয়েছে, লেট হওয়ার কারণে টেন্ডার জমা দিতে পারিনি আমি, সেই কারণে যত গন্ডগোল। তোমার না বলছি আমার সাথে আজেরা কথা কম বলবা, যেটা বলছি ওইটা করো। আম্মা তাড়াতাড়ি ফোন দাও, আম্মা কিন্তু আবার লাইভে চলে যাবো। খালি বেশি বেশি কথা। আমার চাকরি চলে যেতেছে, খাইবো কি, থাকবো কই, কেমনে চলবো এটা নিয়ে চিন্তা নাই। লাগেজ গুছায় বসে গেছে, তার ন্যাচারাল তালই নয়। কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে আছো? আমি কিছু বুঝতে পারতেছি না, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। অফিস থেকে বারবার ফোন দিয়ে আমার হুমকি দিতেছে। কেন তোমার হুমকি দিতেছে কেন? আমি বলে হুমায়ুন গ্রুপের কাছ থেকে টাকা খাইয়া আমাকে টেন্ডার ড্রপ করতে দেরি করাইছি। তুমি কি সত্যি সত্যি এরকম কিছু করছো নাকি? কি বলতেছো তুমি, পাগল নাকি? আমার অফিসকে আমার বেতন দেয় না? তা দেয়, কিন্তু অনেক সময় আছে না, মানুষ লোভে পইরা একটু বেশি টাকার জন্য নিজের লোকের সাথে নিজেই বেইমানি করে। তোমার লোকের কথা কই আমি শান্তি পাই না। যাও তো, যাও আমার চোখের সামনে থেকে। তো শান্তি পাও না? তোমার আমার সাথে কথা বলতে বলছে কি? আর তুমি যদি কোনো আকাম না করে থাকো তাহলে তোমার তো ভয় কিসের? এই যে আম্মা লাইভে চলে আসছে, তোমার কতবার বলছি যে আমার একটা কল দাও, আম্মা যে কোনো সময় লাইভে ঢুকে যাবো। এই যে লাইভে ঢুকে গেছে, কোনো কথা তো আমার শোনো না। এই যে আমার লাইফটা পুরা বসে বসে এখানে দেখবা, দেখা শেষ করবা। ধরো, কত মেধাবী হইলে একটা মানুষ ওই গ্রামে বৈশা এত সুন্দর লাইভে আসতে পারে? এত রাইতে আবার কেডাইলো? চঞ্চল ভাই, কি হয়েছে আপনার? এরকম করতেছেন কেন? বলা যাবে না ভাই, ভাই একটু চলে। কি হয়েছে ভাই, কি সমস্যা আপনার? বলতেছি ভাই, বলতেছি, আমার সাথে একটু চলেন। আমার সব শেষ ভাই, আল্লাহ যে আমার কি পরীক্ষার মধ্যে ভালাইতে ভাই। আহা, লোকটা এত করে বলতেছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তুমি হ্যাঁ লোক একটু যাও না। মেঘা, আমার পরিস্থিতিটা তোমার বোঝা উচিত। তুমি যদি আজকে এরকম বিপদে পড়ো আর তার সামনে যায় যদি আমরা কান্নাকাটি করো, সে কি বসে থাকবে? আরে সেইটা না, তুমি বুঝতেছো না। এদিকে আমার লাইফ যদি শেষ হয়ে যায়। আরে আমার লাইফ রেকর্ড হয়ে থাকবো, পরে দেখো। যাও ভাই আর দেরি করেন না ভাই, আসেন। চলে চল। আরে আসেন ভাই। আরে ভাই, কি ছাদে লই আসলেন কেন? ভাই এই সাদা নিরিবিলি পরিবেশের মধ্যে কথাগুলো কম ভাই। শুরু করেন। আসলে কথাটা যদি আপনি আপনারা কথাটা কইতে আমার কান্না আসতেছে ভাই। কেন না আসলে আপনি বলেন, কারণ আপনি এই কথা না শোনা পর্যন্ত আমি যন্ত্রণায় ঝুলে রয়েছি। আমার শোনা খুব দরকার, বলেন, শুরু করেন।
ওই যে আমার খালা তো বলে আমাকে বাড়িতে আসতো, দেখতে সুন্দর ফর্সা নায়িকার মতো চেহারা, দেখছেন না ভাই? ভাই আপনার বাসায় কবে কে আসছে সেটা কি আমার জানার কথা? না না, ওই জানার কথাও না, আবার জানার কথাও। ধরেন যে আপনার বাড়িতে আত্মীয় আসছিল, আপনার শ্বশুর বাড়ি আত্মীয়, সমস্ত কথা বলছি, আলাপ আলোচনা হয়েছে। তারা খুব ভালো মানুষ, বিশেষ করে আপনার শাশুড়ি। দেখেন ভাই, আপনি অশ্রুসিক্ত চোখে আপনার কষ্টের কাহিনীটা আমার শুনাইবেন বলছিলেন, কিন্তু আপনি শুনাইতেছেন না, প্যাকনা করতেছেন। বলতেছি ভাই, বলতেছি। আমার সে খালাতো বোন, আমার সাথে তার অনেক দিনের সম্পর্ক, প্রেম ছিল। তো হঠাৎ করে সে চোখ পাল্টে দিতে, বিদেশে এক পোলা পাইয়া তার সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। এই ঈদে বলে তার বিয়া। আচ্ছা বল, এই কষ্টটা আমি কীভাবে সহ্য করব? তো বড় বেইমানি আপনার কোনোভাবেই মাইন্ডে নেওয়া উচিত না। আপনি মইরা গিয়া ওরে উপযুক্ত শাস্তি দিবেন। আপনি কি পাগল হয়ে গেছেন ভাই? আরে আমি মরে গেলে ওর শাস্তি হবে কেমনে? বেবিনা তো আমি করি না, আমার খালাতো বোন করছে, তা আমি মরবো কে? কেটা মরবো, কেমনে মরবো? এই আজাইরা কাহিনী তুই আমার কাছে আইতে হ্যাঁ? আমি তোর স্কুল ফ্রেন্ড, আমি দোস্ত তোর না ওই মেয়ের বাপ? আমি ভাই আপনার কাছে কথাগুলো কয়ে শান্তি পাই ভাই। তুই আমার কাছে শান্তি বিশ্রামী কিনলি গা? আমি আছি অশান্তিতে, অফিসের যন্ত্রণা, তার মধ্যে তোর যন্ত্রণা। তুই এই রেখে লই এসেছিস, তুই আমার এখানে কাহিনী শুনাইতে। তুই আমার লাভ দিবি, লাভ দিয়ে তুই পুরে মরে যাবি, পুলিশ আইব, নিউজ আইব, অনেক কিছু হইব, আর আমি খাড়াই খাড়াই দেখবো। লাভ দে, তুই বই রইছিস কিনলি গা? বই আর রইছিস কিনলি গা? তুই লাভ দে, লাভ দিবি তুই। ওরে ভাই, প্রেমের ছাকা খাইছি আমি, আমার তো মাথার তার ছিঁড়ে দেওয়ার কথা, আপনার তার ছিল কেন? তোরা শিখছস, আমার এ ভাই। আমার ঘরে জ্বালা, আমার বাইরে জ্বালা, তুই নতুন জ্বালা, তুই লাভ দিবি, তুই লাভ দিবি। এটা আমি দেখবো, এইটা আমি দেখবো। লাভ দে, দে লাভ দে, ভাই ঠিক করে লাভ দে, নাইলে বাইরে তোর সব সিধা করে হালাম। 4-5টা বাড়ি দেবো, বেশি না। ভাই, সবুর কর, ভাই, সবুর কর, সবুর কর, সহ্য কর। 4-5টা বাড়ি দেবো, নাইলে আমার মাথা ঠান্ডা ভাই পাগলামি। হয়ে যাস কেন, হয়ে যাস।